প্রকৃতির কি অপরূপ সৃষ্টি না। গরমকালে অসহ্য গরম, কিন্তু দেখো তার মধ্যেও এত সুন্দর সুন্দর ফুল দিয়ে আমাদের প্রকৃতিকে সাজিয়ে দিয়েছে। গরমের এই অসহ্য গরমেও আমরা যখন সুগন্ধি ফুলগুলো গন্ধ নাকে ভেসে আসে, বেল, জুঁই, কামিনী, হাসনুহানা, কাঁঠালি চাপা, দেখো শীতকালে কিন্তু বিভিন্ন ধরনের ফুল ফোটে, কিন্তু এরকম সুগন্ধি নয়। কিন্তু গরমকালে এই অস্বস্তি গরমের মধ্যেও আমাদের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য সুগন্ধি ফুলগুলো আমাদের মনকে সকালবেলা সন্ধ্যাবেলা ভীষণ আনন্দিত করে তোলে। তো সুপ্রভাত বন্ধুরা, আরও একটা নতুন সকাল নিয়ে শুরু করলাম তোমাদের সাথে। তো সকালবেলা উঠে নিত্যদিনের কাজ, আমরা যারা গৃহিণী চলে আসি, টুকটাক কাজ সেরে চলে আসতে হয় রান্নাঘরে। সকালের খাবার, দুপুরের খাবার, আরও কত ধরনের কাজ থাকে সংসারে, একের পর এক আমাদের করতে হয়। তো সকালে দেখো সেদিন একটু থোড়, ডাঁটা, আলু, গাজর, পেঁপে দিয়ে একটা রুটির সাথে তরকারি করেছিলাম। আর মাঝে মাঝে যেদিন রুটি না করি সেদিন হয়তো একটু ঝাল সুজি করলাম বা চিড়ের পোলাও করলাম। কোনো বাধ্যবাধকতা নেই যে আমার রুটিটা করতেই হবে। আমার বড়মশাই খুবই ভালো, শুধু তার একটা স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার খাওয়া নিয়ে দরকার। তো দেখো ছেলে খাবে না এই রুটি, ও খাবে না, ও বেরোবে, ওর ক্লাস আছে। তো ওর জন্য আবার ওটস করে রেখেছি, কাজু, কিশমিশ, খেজুর, দুধ আর কলা দিয়ে ওটস খেয়ে ও বেরোবে। আর এদিকে সকালবেলা তো একটু তাড়া থাকেই বলো, যেহেতু ছেলে বেরোবে ওকে রেডি করে দিতে হচ্ছে। আবার বড়মশাইকে খেতে দিতে হবে, 9:30 10টার মধ্যেই খাবারটা রেডি করতে হয়, নাহলে তো আবার সকালের খাবার খেতে দেরি হয়ে যায়। তো যারা আমরা একটু অনেকটা জমি জায়গা নিয়ে থাকি তাদের একটুখানি বাইরের কাজ তো থাকেই বলো, উঠোন ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া। যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, সেই জন্য আমাকেই করতে হয়। তাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেলে সব কাজই দেরি হয়ে যায়। তাই চেষ্টা করি সকাল সকাল ঘুম থেকে ওঠার, উঠে সকালের খাবারটা তাড়াতাড়ি রেডি করে তারপরে বাইরে বিভিন্ন রকম কাজ থাকে। তারপরে তোমরা তো যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমাদের ছোট্ট একটু টুকরোতে আমাদের খাবারের সবজির চাষ করা হয়, আমার বড়মশাই সেগুলো করে। তো সকালবেলা সেখানে জমিতে গিয়ে কি রান্না করব সেই সবজিগুলো দেখে তুলে নিয়ে আসতে হয়। বেশ ভালোই লাগে, আমি এটাকে এনজয় করি ভীষণ, টাটকা টাটকা সবজি জমি থেকে তুলে এনে রান্না করা। তো সেই কাজটাও থাকে, সেখানে অনেকটা সময় চলে যায়, পুজোর ফুল তুলতে হয়। তো দেখো যেহেতু আমাদের বাড়িতে অনেকটাই জায়গা নিয়ে, তো আমাদের না জমিতে অনেক কলা গাছ লাগানো আছে। তো কাঁচকলার থোড় তোমরা কারা কারা খেয়েছো আমি জানি না, কাঁচকলার থোড়টা কিন্তু ভীষণ নরম হয়। তো কাঁচকলার কাঁদি কেটেছিল, তো সেই কলার কাঁদিগুলো আমাদের বিক্রি করে দিয়েছে। তো সেই থোড়টা আমি রাত্রিবেলা কেটে রেখেছিলাম, তো সকালে সেটাই আমি বসিয়ে দিয়েছি। আর ওদিকে দেখো চিকেন, হলুদ ছাড়া চিকেন করতে হবে, হলুদ দিয়ে চিকেন করলে আমার ছেলে খাবে না, মানে বয়েলড চিকেন করে দিতে হবে। ওর কথা হচ্ছে বয়েলড চিকেন, হলুদ দেওয়া যাবে না, মানে কোনো মশলা দেওয়া যাবে না, একদম হালকা পাতলা করে ওর জন্য চিকেনটা রান্না করতে হবে। তো চিকেনটা সেই জন্য আমি একদম হালকা করে চিকেনটা রান্না করেছি একদম। আর গরমে বেশি তেল মশলা ভালোও লাগে না, সেই জন্য সপ্তাহে হয়তো রবিবার দিন হয়তো একটু মশলা দিলাম, কিন্তু একটু হালকা মশলা দিলাম, কিন্তু অন্যান্য দিন একদম হালকা পাতলা রান্না করি। তো তাই সেদিন হলুদ ছাড়াই রান্না করেছি। দেখো এই থোড়টা রান্না করেছি, পাঁচমিশালি সবজি, শাক করেছি, আর ওই চিকেনটা রান্না করেছিলাম। আর এদিকে দেখো কিছু জামা কাপড় ছিল, সেগুলো কেচে রোদে দিয়ে দিয়েছি বাইরে। আর এদিকে রান্নাও হয়ে গেছে, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ওদিকে রান্নাও হয়ে গেছে। তো গুছিয়ে নিয়ে এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আমি ইন্ডাকশানেই ভাত করি বেশিরভাগ সময়। তো জানো তো একটা কাঠের উনুন, আমি ছোট্ট একটা কাঠের উনুন করেছি, তোলা উনুন। আমার কাঠের ঘরটা না আমাদের রান্নাঘর থেকে একটু দূরে, তো বারবার একার হাতে সব কিছু করতে গেলে একটু দেরি হয়ে যায়।
সেই জন্য একটা তোলা উনুন পড়েছে, তো আমি দেখাবো তোমাদের। সেই তোলা উনুনে চেষ্টা করবো একটু ভাতটা করার। এই যে দেখো উনুনটা বানাচ্ছি আমি। আর ওদিকে গাছ থেকে কিছু আম পেড়েছে আমাদের, মানে আমাদের এই গাছে অনেক আম হয়, তো আমগুলো পেড়ে নিয়ে যায়, গাছ ধরে বিক্রি করে দেয়। অত আম আমরা কী করব, তো সেই আমগুলো নিয়ে এসেছিলাম। তো আমগুলো কেটে সেগুলো আমি ওই আচার করব বলে তাই সব কেটে ওগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো এটা কিন্তু আগের দিন করেছিলাম, ভিডিওটা করা ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আচার করে দেখো পরের দিন আমি ঠান্ডা করে শিশির মধ্যে ভরে রেখেছি। আর দুপুরে এই যে দেখো থোর, শাক ভাজা আর চিকেন, আর রুটির সাথে তো তরকারি করেছিলাম, সেটা আর আমি খাইনি। বড় মশাই এটা রুটি দিয়ে খাবে। তো যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমরা যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক আদর ভালোবাসা।